নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড মালাই রোলের রেসিপি। যখনই কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছে হবে বা বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য খুব সহজেই হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপি। এই মিষ্টিগুলো খেতে এতটাই টেস্টি হয় যে এর কাছে দোকানের কেনা মিষ্টির স্বাদও কিন্তু হার মেনে যায়। সামনেই পুজো, তাই পুজোর স্পেশাল দিনগুলিতে আপনারা কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। প্রথমেই আগে তৈরি করে নেব চিনির শিরা। যেহেতু মিষ্টিগুলোকে একটু শিরাতে ভেজাবো তাই চিনির শিরাটাকে আগেই তৈরি করে নেব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ মতো জল, এর সঙ্গে দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি। ভালো করে শিরাটিকে ফুটিয়ে একটু ঘন করে তৈরি করে নেব। যখন দেখবেন যে শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন এতে দিয়ে দিতে হবে 2টো এলাচ। এলাচের মুখগুলোকে এইভাবে ফাটিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিটের মতো শিরাটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন যে শিরাটা খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি ঘনও নয়, এইরকম একটা ঘনত্বের তৈরি হয়ে গেছে, তখন এটিকে নামিয়ে নিতে হবে। আমি শিরার ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই শিরাটাকে কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। এই সময় তৈরি করে নেব ভেতরে দেওয়া স্টাফিং। এর জন্য নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, নিয়েছি কাজু, কিশমিশ, খেজুর, পেস্তা ও আলমন্ড। আপনাদের হাতের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে তাই দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর লাগবে 1/2 কাপ মতো পাউডার দুধ, সামান্য একটু মিল্ক মেড ও এখানে নিয়েছি শুকনো গুঁড়ো নারকেল। আপনাদের কাছে যদি শুকনো গুঁড়ো নারকেল না থাকে ফ্রেশ কোকোনাটকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে রোদে শুকনো করে নিতে পারেন, বা শুকনো কড়াতে কিছুক্ষণ নেড়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। এরপর একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 1/2 কাপ মতো পাউডার দুধ। এর সঙ্গে অ্যাড করে দিলাম ছোট ছোট করে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে। এর মধ্যে এরপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো শুকনো গুঁড়ো নারকেল। প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে এইভাবে একটু মেখে নেব। এর ভেতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে মিল্ক মেড। প্রথমে 2 টেবিল চামচ মতো মিল্ক মেড দিয়ে দিলাম, পরে যদি দরকার হয় তখন আরেকটু মিল্ক মেড এতে অ্যাড করে নেব। ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। আমি আরও 1 চামচ মতো মিল্ক মেড এতে অ্যাড করে দিচ্ছি। এখানে টোটাল 3 টেবিল চামচের মতো মিল্ক মেড ব্যবহার করেছি। আপনারা এই ডোটাকে যতটা ভালো করে মাখিয়ে নিতে পারবেন মিষ্টির স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এরপর ওই ডো থেকে একটু পুর নিয়ে হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে তৈরি করে নেব। একই রকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এগুলো তৈরি হয়ে গেছে। প্রথমেই আগে এই ব্রেডের সাইডগুলোকে এইভাবে কেটে নেব। আমি এখানে 6 থেকে 7 পিস মতো ব্রেড নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এই ব্রেডের পরিমাণটা কম বেশি করে নেবেন। সাইডের যে এই ব্রাউন অংশগুলোকে ফেলে দেব না, এগুলো দিয়ে তৈরি করে নেব ব্রেড ক্রাম্বস। এরপর একটা ব্রেড নিয়ে বেলনি দিয়ে আলতো হাতে এইগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে বেলে নেব। ওপরে দিয়ে দিলাম সামান্য একটু জল। পাউরুটিটা যদি ভালো করে ভিজে যায় তাহলে রোলগুলো বানাতে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। এর ঠিক একটা সাইডে দিয়ে দিলাম তৈরি করে রাখা ওই ড্রাই ফ্রুটসের স্টাফিং। আলতো হাতে আস্তে আস্তে করে এই রোলগুলোকে এইভাবে মুড়ে নিতে হবে। যদি এই রোলগুলো মুড়তে আপনাদের অসুবিধা হয় একটু জলও এতে ব্যবহার করতে পারেন। একই রকমভাবে সমস্তগুলো তৈরি করে নিয়েছি। রোলগুলোকে ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে রোল দিয়ে দেবো ওই প্যানের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে এই রোলগুলোকে ভেজে নিতে হবে। একটা দিক যখন ভাজা হয়ে যাবে উল্টে দিতে হবে আরেকটা দিক ভাজার জন্য। এইভাবে চারিদিকটাকে ভালো করে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যত ভালো ক্রিস্পি করে আপনারা এই রোলগুলোকে ভাজতে পারবেন এই মিষ্টিগুলো খেতে কিন্তু ততটাই ভালো হবে। সামান্য একটু ঘি লাগিয়ে দিয়ে চারদিকটা এইভাবে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। দেখুন বুঝতেই পারছেন যে এর উপরটা হয়েছে কতটা ক্রিস্পি। যেই শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটির উপরে দিয়ে দিলাম সামান্য একটু পেস্তা কুচি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল।
শিরাটিকে পুরো ঠান্ডা করে নিয়ে একটা রোলকে দিয়ে দেব ওই শিরার মধ্যে। খুব বেশিক্ষণ কিন্তু রোলগুলোকে ডুবিয়ে রাখবো না, চারদিকটাকে এইভাবে উল্টে পাল্টে শিরার মধ্যে দিয়ে তুলে এইগুলোকে রেখে দেবো একটি প্লেটের মধ্যে। গরম শিরার ভেতরে যদি আপনারা এই রোলগুলোকে দেন তাহলে এর ওপরের যে কোটিংটা সেটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে, তাহলে মিষ্টিগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই শিরাটাকে পুরো ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু দিতে হবে। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন একই রকমভাবে সমস্তগুলো তৈরি হয়ে গেছে। এইগুলোকে ডেকোরেশন করার জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু পেস্তা কুচি ও একটু মিল্ক মেড। দেখতে হয়েছে কতটা সুন্দর, এগুলো খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার পুরনো বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।